ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছে, একদম খাওয়ার টেবিল থেকে শুরু করেছি। ওটা শর্ট করছিলাম, দেখো নতুন জামা পড়েছি, গরমের মধ্যে আরও যেন গরম লাগছে। সেই পয়লা বৈশাখের সময় জামাটা কেনা হয়েছিল, জামাটা দিয়েছিলাম অল্টার করতে, তারপর একটু গায়ে দিয়েও দেখছি, দেখে ভাবলাম তাহলে জামাটা পরে তারপরে শর্ট করি। শর্ট করলাম, হয়নি, এখনও কমপ্লিট হয়নি, ওটা বাকিও আছে। এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা আছে কি বলতো, মাছের তেল হলে আমরা সকালের দিকেই খাই। মাছের তেল দিয়ে ব্রেকফাস্টটা আজকে হবে। তাহলে খেয়ে নিয়ে সারাদিন সঙ্গে থাকো। আসছি তোমাদের সামনাসামনি, আসছি, আসো গো, চলে আসো। কালকে একটু গরমটা কম ছিল, মেঘলা ছিল। তেলটা দারুণ তেল করে, জানো, একটুখানি তেল জানো 20 টাকা নিয়েছে, দারুণ হয়েছে না। বসাটা না তোমার যাবে না, তোমার দিকে যাবে না। একতলায় গিয়েছে তোমার দাদা ভাইয়ের আগে, মেখেছি আর এর সাথে কাঁচা লঙ্কা চিবিয়ে ভালো লাগে, কাঁচা একদম। দারুণ, খেয়ে নি। হ্যাঁ, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। মাসি শাশুড়ি ফোন করেছিল, মাসি শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে রান্নাটা সেরে ফেললাম, যে কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি এদিকেও করছি যে মেয়ে আবার যাবে অফিসে, মেয়ে আবার ফোন করবে, তখন আবার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে যদি আবার কাজ করে তো ভিডিও কল করো, আবার বিরক্ত হয়, সে তো তোমরা জানোই। তা রান্না আজকে কিছুই করিনি, রান্না আজকে করেছি শুধু মাছের ঝোল আর ভাত, আর একটু চাটনি আছে। গরমের মধ্যে আর বেশি কিছু করলাম না, কেননা আমার এদিকেও কাজ আছে, অনেকগুলো শর্ট করলাম, শর্টগুলো ছাড়তে হবে। এই নতুন জামা পরেছি, গরমের জন্য জীবন বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে এই ইয়েটাও সেরে ফেলছি, মানে কাজটাও সেরে ফেলছি। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, দেখো রান্না হয়ে গেছে, এই ধোয়া মাজাও সব কমপ্লিট। মাসি শাশুড়ি ফোন করেছিল, সেই ফোনের মধ্যেই রান্নাটা করেছি। সে ফোন করতে করতে, সে ফোন চলাকালীন রান্না বাসন মাজা সব হয়েছে, শেষের দিকে একটু ক্যামেরাটা অন করেছি। এখানে তো ভাত রয়েছে, আর এখানে দেখো এই যে মাছের ঝোল, তার সাথে দুটো ডিমও দিয়ে দিয়েছি। জামাটা নতুন তো গরম লাগছে, কি জামাটা চেঞ্জ করবো, চলো জামাটা চেঞ্জ করে নিই আগে, পাচ্ছি না দেখতে। আরে চলে আসলাম খাওয়ার টেবিলে, বুঝেছো। এই যে ভাত কাতলা মাছ রান্না করেছি, ভাত আর মাছের ঝোল, আর কিচ্ছু না, আরেকটা আমের চাটনি আছে। এই কালকে একটু গরমটা কম ছিল, আবার আজকে দেখো কি গরম, ভীষণ গরম। কি হচ্ছে আজকে ভিডিওটা অনেক ছোট হবে, কি করবো এই গরমে। ক্যামেরা মানে অন্ধকারে থাকতে ভালো লাগে, তো ক্যামেরাটা যেন আমি অন করতে ইচ্ছা করে না। খেয়ে নি। হ্যাঁ, মাছটা একটু নুন কম হয়েছে। তোমাদের দাদাভাই বেরোচ্ছে এখন, দেখো এসছে, দেখো এখানে ফুল আছে, ফুলকপি আছে, ফুলকপি আবার এনেছে, শসা এনেছে। এখন এই সময় ফুলকপির আবার বড়া, কি আগেরবারে তো বলেছিলে কি ও বের করলাম তো, গামছা বলো, গামছা বের করলাম। গামছাগুলো এত দাম দিয়ে কেনা হয় জানো তো, খুব কম দেখি গামছাগুলো ভালো হয়, সব করে সিনথেটিক সুতো। এটা তো নবদ্বীপের গামছা না, পুরী থেকে 6খানা কোথায়?
তারপর ঠাকুরমশাইকে দিলাম, দিদিভাইকে দিলাম। আর দেখো না আমাদের কাপ কি নষ্ট হয় গো, পুরো ভালো আছে কাপটা, জলটা উঠে গেছে। এত আয়রন পায় না, খাই তো লিকার চা, চিনি ছাড়া লিকার চা, দাগ হয়ে যায় বারবার। এই মাজতে পুরো কাপের উঠে গেছে, খোসা উঠে গেছে গায়ের, অথচ কাপ পোক্ত আছে। ওই কাপে চাও খাওয়া যায় না। ভিডিও টিডিও করি, আলমারিতে কাপ আছে, কিন্তু তাও আবার তোমার দাদাভাই যে কাপ এনেছে দেখো। দাঁড়াও দেখি, কোথা থেকে আনলে লোকটা এটা? আমাকে একটু নিয়ে গেলে না, কোথায় নিয়ে যাবো? কাপ আনতে বাই যাবো, কাপ আনতে নিয়ে গেলে না মানে? সুন্দর। কোথা থেকে আনলে এটা? ভালো হচ্ছে কাপগুলো, এটা শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম একটু কালারিং কাপ আনতে। না, এটা তোমার আয়রন ফ্রি, এটাতে তোমার আয়রনের কোনো লেয়ার। ওরা এরকম বলে, ছাড়ো তো। আরে এটা ডাবা কোম্পানি, লোকাল না। আর তারপরে হচ্ছে তোমার চারজন একসঙ্গে। তাহলে এটা ঢুকিয়ে রাখবো, ওখান থেকে নীল কাপ দুটো বের করবো আমরা দুজন। এটা ঢুকিয়ে রেখে জানি তো, নীল দুটো কাপ কিনেছিলাম না এই বাগুয়াটি থেকে। আগে এদিকে তাকিয়ে কাজটা করো। এই তো হচ্ছে, রাখো ইয়েতে, টেবিলের উপর রাখো, ডাইনিং টেবিলের উপর রাখো। রাতেই বের করবে, ওই কাপে চা রাতে খাবো না। তোমার তাহলে বের করো। হ্যাঁ, ওটা করবো মানে আমি। ওখানে না ডাইনিং টেবিল রাখাতে না আমি আলমারি খুলতে পারি না, খুব আমার তো খুবই অসুবিধা, একা খোলা যায় না। ওটার তলায় আবার একটা মতন আছে, র্যাক মতন আছে, সরাতে হয়, খুব সমস্যা হয়। ভিডিও আজকে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। আজকের মতন এখানেই শেষ করলাম। ঠিক আছে চলো, আজকের ভিডিও আজকেই দিচ্ছি।